এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে আমি একদমই আলাদাভাবে একটা আলুর রেসিপি শেয়ার করছি। তো এটা তোমরা ভাত, রুটি, পরোটা, জিরা রাইস, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে পারো। ভীষণ টেস্টি হয়। তো এটা তোমরা সকালে ব্রেকফাস্টে বানাতে পারো অথবা ডিনারে এটা বানিয়ে ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারো। তো আশা করছি আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার এরকম নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য। তো চলো রেসিপিটা একদম সহজভাবে শেয়ার করছি। তো ভিডিওর প্রথমে দেখো আমি এখানে 8 থেকে 10টা ছোটো সাইজের আলু খোসা সমেত দুভাগ করে কেটে তারপর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে তারপর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখন একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি 4টা এলাচ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি 20টার মতো গোলমরিচ, আর 4টা দিয়ে দিলাম শুকনা লঙ্কা। এখন দিয়ে দেব 1 চামচ গোটা জিরা, আর 1 চামচ দিয়ে দেব গোটা ধনিয়া। তো দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এগুলিকে একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো হালকা ভেজে নেব। তো হালকা 2-3 মিনিট কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে। তারপর ঠান্ডা করে এগুলিকে একটু গুঁড়া করে নেব। তো আমার মশলাগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে গুঁড়া করে নেব। তো এখন আবারও কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল, আর দিয়ে দেব 1 চামচের মতো সরিষা তেল। তো তোমরা চাইলে সম্পূর্ণটা সরিষা তেল অথবা সাদা তেলেও করতে পারো। আমি আজকাল দুই রকম তেলের মধ্যেই রান্নাটা করছি। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর সিদ্ধ করে রাখা আলুগুলি দিয়ে দিলাম। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলিকে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো অনবরত নাড়াচাড়া করে কিন্তু হালকা, আলুগুলিকে বেশি ভাজলে কিন্তু ভালো হবে না, হালকা লালচে করে ভেজে নিতে হবে। তো ভীষণ কিন্তু টেস্টি রেসিপি, অবশ্যই একবার ট্রাই করে দেখো। আশা করছি সবার খুব ভালো লাগবে। তো দেখো আমার আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। তো 3-4 মিনিট কিন্তু আলুগুলিকে ভেজে নিলেই হয়ে যায় একটু লালচে করে। তো এখন আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। তো একদম ফ্রেশ টক দই এখানে আমি নিয়েছি। তো ফ্রিজের ঠান্ডা দই কিন্তু নেওয়া যাবে না, তাহলে কিন্তু কেটে যেতে পারে। তো এখন তার সাথে আমি 8-10টার মতো কাজু বাদাম দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একদম ভালো করে পেস্ট করে নেব। তো আলু ভাজার তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, তারপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। তো তোমরা চাইলে একসাথে আদা কাঁচা লঙ্কাটা বেটে নিতে পারো। তো এখন আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। তো আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর এখন যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা কিন্তু একদম মিহি করে আমি গুঁড়া করিনি, একটু দানা দানা রেখেছি, তবেই কিন্তু ভালো হয় খেতে। তো এই মশলাটাকেও আমি 1 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা 1 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এখন যে কাজু বাদাম আর দইটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। তো লোতে রেখে আমি দইটা দেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এই দই আর মশলাটাকে আরও 1 মিনিটের মতো কষিয়ে নেব। তো এখন 1 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ চিনি। যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু একটু চিনি দিলে টেস্ট খুব ভালো হয়। তোমরা চাইলে এটা বাদ দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই যাদের মিষ্টি পছন্দ না। তো এখন চিনি আর লবণটাকে একটু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা আলুগুলি আমি দিয়ে দেব। তো আলুগুলিকে দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট মশলার সাথে একটু কষিয়ে নেব। তো
এই পর্যায়ে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন নতুন রেসিপি দেওয়া মাত্রই তোমরা দেখতে পারো। তো দেখো 1 মিনিটের মতো আলুটাকে আমি মশলার সাথে কষানোর পর তার মধ্যে আমি দিয়ে দিলাম দুধ। তো তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে দুধটা দেওয়ার ফলে কেটে যেতে পারে, যেহেতু আমি এর মধ্যে দইও দিয়েছি। কোনো অসুবিধা নেই, দইটা কিন্তু দই বা দুধ কিছুই হবে না, যেহেতু আমি কাজু বাদাম দিয়েছি। তোমরা চাইলে কিন্তু কাজু বাদামের পরিবর্তে কাঠবাদাম অথবা চীনা বাদাম দিতে পারো, তবে স্বাদ কিন্তু এক একটার আলাদা হয়। তো এখন আলুটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব, তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তো এখন এর মধ্যে একটা তড়কা দিয়ে দেব, তার জন্য আমি তড়কা তৈরি করে নিচ্ছি। তো এখন দেখো একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম। তো বাটারটাকে নাড়াচাড়া করে ভালোভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তো বাটারটা গলে যাওয়ার পর, গরম হয়ে যাওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচা লঙ্কা, আর তারই সাথে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন ক্যাপসিকামটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ক্যাপসিকামটাকে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেবো এর মধ্যে একটা টমেটো। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, আর বীজগুলি আমি ফেলে দিয়েছি। টমেটোর বীজগুলি কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, তা না হলে ভালো লাগবে না। তো এখন এটাকে আরও 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো আমার তরকাটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এখন আমি আলুর দমের মধ্যে তরকাটা দিয়ে দেব। এই তরকাটা দেওয়ার ফলে কিন্তু আলুর দমের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, ভীষণ টেস্টি মজার হয় আর খুবই হেলদি। তো দেখো এখন তরকাটা আমি আলুর দমের মধ্যে দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু এ পর্যায়ে আমার বন্ধ করে রাখা আছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব, নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ সময়, তারপর আমি পরিবেশন করব। তো রান্না কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটুকু টেস্টি হতে পারে। এটা কিন্তু অসাধারণ টেস্টি হয়, অবশ্যই একবার এই প্রসেসে বানিয়ে খেয়ে দেখো। যেমন টেস্টি হয় তেমনই কিন্তু হেলদি। তো এর মধ্যে কিন্তু আলাদাভাবে আমি কোনো জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়া কোনো কিছুই দিইনি। তো খুবই টেস্টি হেলদি এই রেসিপিটা গরমে কিন্তু দুর্দান্ত লাগে। ভাত, রুটি, লুচি, পোলাও যে কোনো সাথেই কিন্তু তোমরা খুব মজা করে খেতে পারো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আবারও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য টাটা।